হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডেজিডু প্রো বাংলাদেশ। নিয়মিত আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি লাইভে, যেন চায়নায় উচ্চশিক্ষায় আপনারা যারা যেতে আগ্রহী তাদের যেন সবকিছু বিষয়গুলো কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে। রিসেন্টলি চায়না যে সিএসসি এক্সামটা অ্যাড করেছে, আজকে সেই এক্সাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসলে এই সিএসসি অনলাইন এক্সামটা কি, এটা আসলে কিভাবে পরিচালিত হয়, নিয়মগুলো কোন কোন নিয়মগুলো না মানলে এক্সাম বাতিল হয়ে যেতে পারে, কিভাবে স্মার্ট প্রিপারেশন নিয়ে এক্সাম বাতিল হওয়ার রিস্কটা এড়িয়ে যেতে পারেন, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সিএসসি এক্সাম শুধু নলেজ টেস্টের জন্য না আসলে। হ্যাঁ, এটা ডিসিপ্লিন অ্যান্ড গাইডলাইন ফলো করার একটা টেস্ট, যে আপনি ঠিক মতো ডিসিপ্লিন পালন করছেন কিনা, যে গাইডলাইনে সিএসসি এক্সাম অ্যাটেন্ড করতে বলা হয়েছে আপনি সেই গাইডলাইনটা ফলো করছেন কিনা। আসলে এই সব বিষয় মিলিয়েই হচ্ছে সিএসসি এক্সাম। তো সিএসসি এক্সাম মূলত নেওয়া হয় চায়না স্কলারশিপের জন্য, চায়না ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের জন্য, এবং ল্যাঙ্গুয়েজ প্লাস বেসিক নলেজ ক্যাপাবিলিটি আপনার কতটা এটা ভেরিফাই করার জন্য মূলত সিএসসি এক্সামটা নেওয়া হয়। এটা পুরোপুরি একটা অনলাইন এক্সাম, কিন্তু মনিটরিং হবে একদম, বা মনিটরিং হয় একদম রিয়েল এক্সামের মতো, অফলাইন এক্সামের মতো। সিএসসি এক্সামটা আসলে কিভাবে পরিচালিত হয় এটা যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমে বলতে হয় যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনি যে সেটআপটাতে বসবেন, পিসি সেটআপ বা ল্যাপটপ যে সেটআপে আপনি বসেন, সেটার আপনার ওয়েব ক্যামটা সবসময় অন রাখতে হবে। ওয়েব ক্যামটা আপনি অফ রাখতে পারবেন না, ক্যামেরা অফ রাখা সম্ভব না আর কি। অফ রাখলে আপনার এক্সাম বাতিল হয়ে যেতে পারে। মাইক্রোফোন যেটা থাকবে, আপনি মাইক্রোফোন যেটা ইউজ করবেন সেটাও সবসময় অন রাখতে হবে। আর আপনি যে স্ক্রিনে এক্সামটা দিচ্ছেন এই স্ক্রিনটা অলওয়েজ রেকর্ড হবে, হ্যাঁ। সো এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। অনেক ক্ষেত্রে এই পরীক্ষায় এআই প্রক্টরিক যেটা আমরা বলি সেটাও ব্যবহার করা হতে পারে, যে কোনো এক্সামিনার আর কি, কোনো এক্সামিনার সে হচ্ছে কোনো এআই ইউজ করে যদি এক্সাম দিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার ধরা পড়ার একটা পসিবিলিটি আছে। সো এখানে চালাকির কোনো সুযোগ নেই আসলে, পরীক্ষাটা লয়াল ভাবেই দিতে হবে। এরপর আসলে যে ক্যামেরাগুলো থাকে, ক্যামেরা আসলে আপনার ওয়েব ক্যামেরা অ্যাঙ্গেল গুলো ঠিক রাখতে হবে, বা আপনি কি করছেন, আপনি কোন দিকে তাকাচ্ছেন, আসলে এই সব কিছু বিষয়গুলোই মনিটরিং করা হবে। সো সবাই সতর্ক থাকবেন এই পরীক্ষা অ্যাটেন্ড করার সময়, এই বিষয়গুলো আসলে ভুল করা যাবে না। এখন আসি পরীক্ষার সময় যে নিয়মগুলো মাস্ট আর কি ফলো করতে হবে আপনাকে। এটা আপনি যদি কোনোভাবে একটা ইগনোর করে যান, বা কোনোভাবে একটা ডিসিপ্লিন আপনি যদি মেনটেন না করেন, তাহলে আপনার এই রিসেন্ট যে সময়টা আপনি সিএসসি এক্সাম প্রিপারেশনের জন্য কষ্ট করলেন, বা সিএসসি এক্সাম প্রিপারেশনের জন্য যে সময়গুলো ব্যয় করলেন, এগুলো আসলে আপনার নিতান্তই বিফলে চলে যাবে, এক কথা। সো এখন আমরা বলি যে যে নিয়মগুলো আপনাকে মাস্ট ফলো করতে হবে, আমরা সেখানে আসি। রুমে আপনাকে একা থাকতে হবে। হ্যাঁ, রুমে, আপনি যে রুমে এক্সামটা দিবেন সেটা শান্ত নিরিবিলি পরিবেশ, এবং আপনাকে একা এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। আকস্মিক যদি রুমে কেউ প্রবেশ করে বা আপনার সাথে কমিউনিকেশন ট্রাই করে, এক্ষেত্রে আপনার এক্সামটা বাতিল হয়ে যেতে পারে। মোবাইল ফোন, দেন আসতেছে মোবাইল ফোন। মোবাইল ফোনটা আপনি আপনার ডেস্কে বা আপনার আশেপাশে রাখতে পারবেন না। সাইলেন্টও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি সেটা রাখতে পারবেন না। এটা যদি কোনোভাবে ক্যামেরায় আসে, বা আমি পাশে আপনার মোবাইল রিং হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে আপনার আসলে ওইদিকে একবার চোখটা চলে যেতে পারে, বা আপনি ওইদিকে একবার তাকাতে পারেন, এক্ষেত্রেও আপনার এক্সামটা বাতিল হয়ে যেতে পারে। দেন আসতেছে আপনার যে ওয়েব ক্যামেরাটা যেটা থাকবে, এটা আসলে কখনোই অফ করা যাবে না। বিশেষ করে যতক্ষণ আপনার পরীক্ষা চলমান আছে ততক্ষণ আপনি ক্যামেরা অফ করতে পারবেন না, এটা 10 সেকেন্ডের জন্যও না। তারপর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে রুম শান্ত থাকতে হবে। রুমে আদার্স ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েজ বা আদার্স কোনো সাউন্ড আসলে এগুলো অ্যালাউ হবে না। এক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং করতে পারে, বা আপনার পরীক্ষাটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন হয়। হ্যাঁ,
যখন আপনি এক্সামে আসবেন তখন আপনার আইডি ভেরিফিকেশন হবে, সো আপনার পাসপোর্ট, অ্যাডমিট কার্ড, আইডি কার্ড এটা সব সময় ডেস্কে রাখবেন, যেন যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি এটা সাবমিট করতে পারেন। তাহলে আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আশা করছি ক্লিয়ার হয়ে গেলাম যে পরীক্ষার সময় যে নিয়মগুলো আপনাকে আর কি ফলো করতে হবে, এই নিয়মগুলো ফলো করার না করার আসলে কোনো সুযোগ নেই বা সেকেন্ড কোনো অপশন নেই, আপনাকে এগুলো মানতেই হবে। এখন আমরা আসি হচ্ছে যে এক্সামে সব থেকে কমন মিস্টেক গুলা কি হয় আসলে। এই কমন মিস্টেক গুলোর কারণে অনেক সময় আপনার এক্সামটা বাতিল হয়ে যেতে পারে বা এখানে একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে আর কি। তো এ বিষয়ে আমি কিছু নোট করেছি আপনাদের জন্য, যে কমন মিস্টেক গুলো আসলে হয় কিছুটা নোট করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এখন যে কমন মিস্টেক গুলো সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল যেমন লেট লগ ইন। আপনি লেট লগ ইন করতে পারবেন না, আসলে লেট লগ ইন করলে এটা আপনার জন্য একটা বড় ধরনের ভুল। একটা পরীক্ষায় যে অ্যাকুরেট টাইমটা দেওয়া আছে চেষ্টা করবেন তার আগে থেকেই রেডি থাকা, কারণ এইসব পরীক্ষা আপনি যদি লেটে আসেন এটা আসলে আপনার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং এক্ষেত্রে আপনার এক্সামটাও বাতিল হয়ে যেতে পারে। কোনো কারণে যদি আপনার নেট ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে লগ ইন করতে আবার আপনি খুব বেশি যদি দেরি করে ফেলেন তাহলে এটা আপনার এক্সামের উপর একটা ইফেক্ট ফেলবে। সো সবসময় ট্রাই করবেন যেন আপনি যে ডাটা বা যে ইন্টারনেট ইউজ করছেন এটা যেন ব্যাকআপ কোনো একটা নেট কানেকশন আপনার থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি যদি পিসি সেট আপে থাকেন বা ল্যাপটপ সেট আপে থাকেন এক্ষেত্রে আপনি ওয়াইফাই অবশ্যই ইউজ করে পরীক্ষাটা দিবেন, কিন্তু পাশাপাশি আপনি মোবাইল ডাটা রেখে দিবেন। হ্যাঁ, মোবাইল ডাটাও নিয়ে রাখবেন, এটা ব্যাকআপ, কারণ ওয়াইফাই যে কোনো সময় লাইনটা চলেও যেতে পারে, এটা আসলে আপনারও ফল্ট না কিন্তু হয়ে যেতে পারে। এরকম সিচুয়েশন যেন ক্রিয়েট না হয় সেজন্য আপনি মোবাইলেও ইন্টারনেট নিয়ে রাখবেন এবং মোবাইল হটস্পটটাও সবসময় অনই রাখবেন, যেন কোনো কারণে যদি আপনার ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায় যেন আপনার মোবাইল হটস্পটে যে ওয়াইফাই কানেকশনটা চালু করা আছে সেটা যেন পিসি অটোমেটিক নেয় এবং আপনার রানিং এক্সামটাতে যেন কোনো বাধা সৃষ্টি না করে। তারপর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক না থাকা। ওয়েব ক্যাম এবং আপনার ডান দিকে সাধারণত দুইটা ক্যামেরা ইউজ করতে বলা হয়েছে এক্সামের জন্য, একটা আপনার ফ্রন্ট সাইড থেকে দেখবে আর একটা আপনার পাশ থেকে পাশাপাশি থেকে আপনার পিছনটা বা আপনার সামনের এরিয়াটা যেন দেখা যায় এরকম অ্যাঙ্গেলে একটা ক্যামেরা রাখতে হবে। ক্যামেরার অ্যাঙ্গেলটা আপনি বুদ্ধি করেও যদি একটু এদিক ওদিক করেন যে আমি পরীক্ষা চলাকালীন সময়ে কিছু অসৎ উপায় অবলম্বন করতেই পারি, আমি একটু চালাক বেশি, আমি একটু চতুর, এসব যেন করতে না পারেন, যার কারণেই আসলে এই প্রসেসটা। দেন আসতেছে আপনি কম্পিউটারে তো এক্সামটা অবশ্যই দিবেন, এক্ষেত্রে আপনি যে ব্রাউজারে এক্সামটা দিবেন বা যে সফটওয়্যারে আপনি দিবেন, যে সাইটে আপনি প্রবেশ করে এক্সামটা দিবেন, এটা ব্যতীত আপনি অন্য কোনো ব্রাউজার বা সাইট ওপেন করতে পারবেন না। এটা যদি করে থাকেন তাহলে আপনার এক্সামটা বাতিল হয়ে যাওয়ার একটা চান্স ক্রিয়েট হয়। চান্স ক্রিয়েট হয় বলতে বাতিল হয়েই যাবে, কারণ আপনি আসলে অসৎ উপায় অবলম্বন করেছেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন এক্সামটা দিবেন আসলে ওই রুমে অন্য কেউ যেন প্রবেশ না করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অন্য কাউকে রুমে প্রবেশ করতে দিবেন না। মোটামুটি এই ধরনের মিস্টেক গুলোই আসলে পরীক্ষার্থীরা করে থাকে। সো মিস্টেক গুলো যেন না হয় এক্ষেত্রে আমাদের পূর্ব প্রস্তুতি থাকাটা জরুরি। এক্ষেত্রে পূর্ব প্রস্তুতি বলতে এক্সামের আগে আসলে আপনি কি প্রস্তুতিটা নিতে পারেন আমরা এ সম্পর্কে আপনাকে কিছু ধারণা দেওয়ার ট্রাই করি। প্রথমত, এক্সামের আগের দিনই আপনি আপনার ডিভাইসটা চেক করে নেবেন। প্রয়োজনে আপনি নিজেই একটা মক টেস্ট দিবেন যেন আপনার ডিভাইস, আপনার ক্যামেরা, আপনার ইন্টারনেট, আপনার মাইক্রোফোন সবকিছু আপনার জন্য সাপোর্টিভ আছে কিনা বা সবকিছু ফ্রিকুয়েন্টলি চলছে কিনা এদিকে একটু খেয়াল রাখবেন। এজন্য এটা এক্সামের আগের দিনেই আপনি একবার টেস্ট করে দিবেন। দেন ল্যাপটপ যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ল্যাপটপ পরীক্ষার জন্য ল্যাপটপ ইউজ করাটাই বেটার, কারণ যারা পিসি সেট আপে বা ডেস্কটপে যারা পরীক্ষাটা দিবেন তাদের জন্য সবারই হয়তো ওয়েবক্যামটা নাও থাকতে পারে। আবার ধরেন যে হঠাৎ পরীক্ষা চলাকালীন সময় বিদ্যুৎও চলে যেতে পারে, হতে পারে এগুলা অ্যাক্সিডেন্ট। সো এক্ষেত্রে ল্যাপটপ ইউজ করার ট্রাই করবেন এবং সাথে সবসময় চার্জারটা রাখার ট্রাই করবেন।
আর ট্রাই করবেন ল্যাপটপের যেন ব্যাটারি ব্যাকআপ থাকে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর ইন্টারনেট ব্যাকআপের কথা তো প্রথমেই বলে রেখেছি, আপনারা যদিও ওয়াইফাই এক্সামটা দিবেন, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইলে ডাটা নিয়ে রাখার। এবং মোবাইলটাও আবার আপনার কাছে রাখতে পারবেন না, প্রয়োজনে পাশের রুমে রেখে রেখে দিবেন এবং হটস্পটটা অলওয়েজ অন রাখবেন, যেন কোনোভাবে যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যদি ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, যেন অটোমেটিক আপনার মোবাইল হটস্পটে যে ওয়াইফাই নেটটা আছে সেটা যেন পিসি বা ল্যাপটপটা কানেক্ট করে নিতে পারে। এই জন্য সবসময় হটস্পটটাও অন রাখবেন। তারপর হচ্ছে আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আইডি কার্ড পাসপোর্ট সবসময় আপনার ডেস্কেই রাখবেন। তারপর আসতেছে হচ্ছে রুম আগে থেকে ক্লিন এবং সাইলেন্ট রাখা ট্রাই করবেন। প্রথমে বলেছি, আসলে এটা বারবার বলছি কারণ এটা অনেক বড় একটা ইস্যু। আসলে আপনি পরীক্ষা চলাকালীন সময়ে অন্য কেউ যদি আপনার রুমে আসে, কে কি করলো বা উনি ওনার নিজস্ব কোনো প্রয়োজনে এসেছিল কিনা, বিষয়টা আসলে এরকম। কিন্তু যারা পরীক্ষক আছেন তারা কিন্তু এই বিষয়গুলো দেখবেন না। তারা মূলত ভেবে নেবেন হয়তো আপনার এক্সামে কোনো হেল্প করার জন্য বা সোজা কথা বলতে গেলে আপনার নকল করতে কোনো সহযোগিতা করার জন্য হয়তো অন্য কেউ রুমে প্রবেশ করেছিল। এজন্য আপনার এক্সামটা বাতিল হয়ে যেতে পারে। সো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা মজার বিষয় এটাও, সিএসসি এক্সাম মানেই যে আসলে রিস্ক বিষয়টা। বিসিএসসি এক্সামে মানে হচ্ছে আপনি পরীক্ষাটা যখন এরকম ইজিলি দেবেন, সবকিছু ডিসিপ্লিন এবং প্রপার গাইডলাইন মেনে দেবেন, তখন আসলে পরীক্ষাটা আপনার জন্য ইজি। কিন্তু পরীক্ষায় আপনি যদি কোনো রিস্ক নিতে চান, অসৎ উপায় বলছি আর কি, এ ধরনের যদি আপনি কোনো রিস্ক নিতে চান, আসলে এটা আপনার জন্য অনেক বেশি খারাপ হয়ে যাবে বিষয়টা। কারণ আসলে সিস্টেম অনেক স্মার্ট। আর রিসেন্টলি আপনারা হয়তো দেখেই থাকবেন যে বিজ্ঞান বিভাগে চায়নার বিশ্ববিদ্যালয়গুলো কিরকম হারে উপরে উঠে যাচ্ছে। রিসেন্টলি বিগত পরশুদিন সম্ভবত যে নিউজটা এসেছে, লেইডেন ইউনিভার্সিটি সিডব্লিউটিএস র্যাঙ্কিং অনুযায়ী বিজ্ঞান বিভাগে ওয়ার্ল্ডের টপ 10টা ইউনিভার্সিটির 8টাই কিন্তু চায়না। সুতরাং বুঝতেই পারছেন টেকনোলজিতেও তারা অনেক দূরে এগিয়ে। আপনারা ভুলেও যেন কখনো এর ধরনের চেষ্টা, আদার্স কোনো ট্যাব ওপেন, কোনো এআই ইউজের ট্রাই, এই জিনিসগুলো আপনারা করবেন না। এক্ষেত্রে আমরা বলতে পারি আপনি অনেস্ট প্রিপারেশন ইজ ইকুয়াল টু সেফেস্ট অপশন। আপনি যত সততার সাথে পরীক্ষাটা দিবেন, আপনার গ্রহণযোগ্যতাটা ততই বৃদ্ধি পাবে। আসলে সিএসসি এক্সামটা ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এটা আসলে ইগনোর করারও কোনো সুযোগ নেই। যদি আপনি সঠিক গাইডলাইন্স এবং ডিসিপ্লিন ফলো করেন, তাহলে সিএসসি এক্সাম আপনার জন্য একটা অপরচুনিটি। আর এটা কি ধরনের অপরচুনিটি, আশা করি যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে চান তারা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। কারণ সিএসসি স্কলারশিপ, যেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা আপনি পেতে গেলে আপনাকে সিএসসি এক্সামটা দিতে হবে। যদিও এখন সবগুলো ইউনিভার্সিটি সিএসসি এক্সামটা চালু করেনি, তবে অদূর ভবিষ্যতে বা খুব রিসেন্ট আমরা বলতে পারি যে নেক্সট যে সেপ্টেম্বর ইনটেকটা রয়েছে তার আগেই খুব সম্ভবত সবগুলো ইউনিভার্সিটি সিএসসি এক্সামটা নিয়ে আসবে। তাই যারা চায়না উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে একটি ভালো সাজেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা আপনাদের চায়নায় উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্রিপারেশনের পাশাপাশি সিএসসি এক্সাম প্রিপারেশনটাও অবশ্যই নেবেন। কারণ হতে পারে আপনার পছন্দের ইউনিভার্সিটি সেপ্টেম্বর ইনটেকের আগেই সিএসসি এক্সামটা ম্যান্ডেটরি করে দিয়েছে। যদিও এখনো সব ইউনিভার্সিটি দেয়নি, কিন্তু দিতে কত। ইউনিভার্সিটি যদি মনে করে যে সে সিএসসি এক্সামটা তার চালু করা প্রয়োজন, এতে সে স্টুডেন্টদের ভালো ফিল্টার করে নিতে পারবে। কারণ কোনো ইউনিভার্সিটি তো চায় না আসলে যে ব্যাড স্টুডেন্ট আসুক তাদের কাছে। সো সবাই সিএসসি এক্সামটা নিয়ে সিরিয়াস থাকবেন এবং চেষ্টা করবেন প্রিপারেশনটা নেবেন। এবং সামনে যে এক্সাম শিডিউলটা আসছে মার্চে, সেটার জন্য প্রিপারেশন নিতে পারেন। যদিও এটা আসলে কঠিন কিছু না, আমি বিগত কিছু লাইভেও আপনাদেরকে সিএসসি এক্সামের আসলে এটার ডিউরেশন, এটার সিলেবাস, কোন কোন টপিক থেকে কোশ্চেন গুলো আসতে পারে, আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড মেজরে পড়তে গেলে
ইলেকটিভ হিসেবে আপনি কি নেবেন, ফিজিক্স, আপনি মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই মেজরে পড়তে গেলে আপনি ইলেকটিভ হিসেবে কেমিস্ট্রি নেবেন। আর ম্যাথমেটিক্স তো ম্যান্ডেটরি, সবাইকেই দিতে হবে। তো ওই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকে চেষ্টা করলাম আপনারা যেন পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারেন, যেন কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়। আপনি সিএসসি এক্সাম দিবেন, এটাও আপনার একটা আসলে কষ্ট করে আপনি প্রিপারেশন নিয়ে এক্সামটা দিচ্ছেন। এটা যেন বিফলে না যায়, কি কি কারণে এক্সামটা বাতিল হতে পারে, কি কি করলে আপনার প্রিপারেশনটা বেস্ট হবে এবং আপনার এক্সামটা ভালো হবে, এগুলোই আজকে ডেসক্রাইব করার ট্রাই করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে বা এই বিষয়ে কোনো জানার আগ্রহ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা সরাসরি আমাদের পেজ ডিজি প্রো বাংলাদেশে মেসেজ করবেন। সেখানে আমাদের অভিজ্ঞ কাউন্সিলরদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, তাদেরকেও ফোন কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। তারা আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইনটা খুব সুন্দরভাবে দিয়ে দিবে আশা করি। সো আজকে এ পর্যন্তই। আজকে আগামীকালকে বা নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।